আসসালামু আলাইকুম। আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো, গত কিছুদিন ধরে অ্যা বাংলাদেশ থেকে একজন বোন ফেসবুকে প্রবাসীদেরকে ব্যঙ্গাত্মক করে কিছু কথাবার্তা বলে একটি ভিডিও আপলোড করছেন। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও থেকে আমরা যারা প্রবাসী আছি আমাদের মনে খুবই আঘাত লাগছে। আমাদের কষ্ট হচ্ছে এই কথাগুলো শুনে। উনি আমাদেরকে জাড় দেখাইছেন, ওনার পিছনে বইয়ের সেলফ দেখাচ্ছেন উনি শিক্ষিত। ঠিক আছে বোন, আপনি শিক্ষিত, আমরা পড়ালেখা করি নাই, কম পড়ালেখা করছি, এর জন্য বিদেশে চলে আসছি, বুঝছেন? এখানে চলে আসছে, এখানে কাজ করতেছি, কামলা দিচ্ছি। ঠিক আছে, আপনাদের সব যুক্তি আমরা মেনে নিছি। আপনাদের এই ক্ষোভের মূল কারণ হলো কি, যে বাংলাদেশে করোনা ভাইরাস ছড়ানোর এক সব কিছুর পিছনে, করোনা ভাইরাস ছড়ানোর পিছনেই হলো প্রবাসীরা দায়ী। আমরা মেনে নিছি ওই সময় যারা ইটালি থেকে যে সকল প্রবাসী ভাইরা বাংলাদেশে গেছিলেন এবং সরকারের নির্দেশ না মেনে ওনারা নিজ নিজ এলাকায় চলে যাওয়ার জন্য বিশৃঙ্খলা তৈরি করছেন। অবশেষে ওনারা চলেই গেছিলেন। আমি নিজে ওনাদের মানে এই কর্মকাণ্ডের বিপক্ষে ভিডিও দিছি ফেসবুকে। এটা আমরা সমর্থন করি না, আরও প্রবাসীরা কিন্তু সমর্থন করি নাই। আমরা আমরা আমাদের পরিবার রেখে এসেছি। আপনাদের জন্য, আমাদের পরিবারের জন্য আমাদেরও কান্না হয়, আপনাদের জন্য আমাদের কান্না হয়। আমরা কিন্তু এটা মেনে নেইনি। আমরা কিন্তু প্রবাসীদের পক্ষে হয়ে কথা বলি নাই ফেসবুকে এসে। আমরা ইনস্টাগ্রামে, ইউটিউবে, ফেসবুকে ওনাদের মানে কেন আটকানো হলো, কেন থামানো হলো, এইসব নিয়ে কথা বলি নাই। আমরা ওনাদের বিপক্ষে কথা বলছি। আমরা প্রবাসীরা সবসময় অন্যের বিপক্ষে কথা বলছি, বুঝছেন? কিন্তু আপনারা তো কখনো প্রশ্ন করেন নাই, কেন এই অল্প কিছু লোকগুলা এই কোয়ারেন্টাইন মানতে রাজি হলো না? কী এমন অসুবিধা হয়েছিল? কেন এদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিল না গভর্নমেন্ট? ওইখানে কেন উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা করা হলো না? তখনই যদি করা হতো তাহলে তো আজকে আমাদেরকে এই বকা শোনা হইতো না। আপনাদের তো সেই সৎসাহস নেই। আপনাদের যদি সেই সৎসাহস থাকতো তাহলে আপনারা একবার এসে ফেসবুকে লাইভে ভিডিও দিয়ে সব গভর্নমেন্টকে জিজ্ঞাসা করতে পারতেন যে কেন তাদেরকে চিকিৎসা দেওয়া হলো না। বাদ দেন আমাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে না, এইসব বাদ দেন। আমরা এইসব জিনিসগুলো মনের ভিতরে রাখি নাই। আমরা যদি মনের ভিতরে এইসব জিনিস রাখতাম, এই কঠিন দুর্যোগ মুহূর্তে, এখন বাংলাদেশে যে মহামারী চলতেছে, সেই সময় প্রবাসীরা দেখুন, প্রবাসীরা এখানে যাদের অবস্থান খুবই ভালো, যারা ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি করে নিজের একটা অবস্থান তৈরি করে ফেলছেন, তারা একলাই একজনই অনেক 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 মানুষকে, বাংলাদেশকে সহযোগিতা করছেন, বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন, ত্রাণ বিতরণ করতেছেন। আর যাদের ইনকাম কম, যাদের ইনকাম কম, তারা আমরা কয়েকজন মিলে, একসাথে মিলে অল্প অল্প টাকা, মানে নিজেদের এই কঠিন মুহূর্তে আমাদের কাজ নেই, আমাদের ইনকাম সোর্স বন্ধ, ঘরের মধ্যে আমরা বন্দি, সেখান থেকে আমরা কী করছি, নিজেদের জমানো যে টাকা আছে সেখান থেকে নিজেরা খরচ করার পর নিজেরা খুবই হিসাব করে খরচ করতেছি। সেইখান থেকে অল্প কিছু টাকা কয়েকজন মিলে একসাথে হয়ে আপনাদেরকে সহযোগিতা, আপনাদের যাতে কষ্ট কম হয়, এই কঠিন মুহূর্তে আপনারা যেন একটু ভালো থাকেন, সেই চেষ্টা করে যাচ্ছি। আর এটা করার পিছনে একমাত্র কারণ হলো আমাদের দায়বদ্ধতা, দেশের প্রতি আমাদের ভালোবাসা, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা। আমরা এর বিনিময়ে কোনো প্রবাসী কিন্তু বলে নাই ফেসবুকে আমার নামে একটি ভিডিও করুন, আমি বাংলাদেশে 100 মানুষকে ত্রাণ বিতরণ করছি, আমার প্রশংসা করে ফেসবুকে ভিডিও দিন, আমার নামে ব্যানার পোস্টার ছাপান। এইরকম মন মানসিকতা নিয়ে কেউ ত্রাণ বিতরণ করে নাই। আমাদের এই ইচ্ছাও নাই। আমাদের একটাই লক্ষ্য, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন। আচ্ছা, এখন আসে আপনাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। বাংলাদেশে লকডাউন ঘোষণা করার পর আপনি প্রতিদিন কী করলেন? আপনি প্রতিদিন সকালে ফ্রেশ সবজি কেনার জন্য বাজারে যাচ্ছেন, টাটকা মাছ কেনার জন্য বাজারে গেলেন। সেখান থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে, তার তার কোনো মানে এটা কোনো কারণ না। আপনাকে বলা হলো যে আপনি সাধারণ ছুটি ঘোষণা করা হলো, আপনারা যার যার মানে কর্মস্থল ত্যাগ করে বাসায় থাকুন। আপনারা এক শহর থেকে আরেক শহরে গেলেন। করোনা ভাইরাস ছড়ানোর পিছনে এটা কোনো কারণ না। ঈদের সময় ঈদের সময় সরকার বলল যে অল্প সীমিত পরিসরে মার্কেট খুলে দেওয়া হচ্ছে, আপনারা সামাজিক দূরত্ব মেনে চলে মার্কেটিং করুন। আপনারা কী করলেন? দল বেঁধে মার্কেটে যাওয়া শুরু করলেন। তার পিছনে, করোনা ভাইরাস ছড়ানোর পিছনে এটাও কোনো কারণ নাই। সব কারণ হলো ইটালি প্রবাসীরা বাংলাদেশে গেছে, প্রবাসীরা বাংলাদেশে গেছে, করোনা ভাইরাস ছড়াচ্ছে, এটাই হলো কারণ। এখন ঠিক আছে, আপনাদের মনের ক্ষোভ, আপনারা 2-2.5 মাস ধরে এই একটা ইস্যু নিয়ে ভিডিও করছেন, দিনের পর দিন ভিডিও দিচ্ছেন ফেসবুকে। আমাদেরকে বোকা দিয়ে যদি আপনারা শান্তি পান, সুখে পান, মানে আপনাদের একটু কষ্ট লাঘব হয়, যা পারেন করেন। আর যদি ফেসবুকে ভিডিও দিতে হয়,
ইনস্টাগ্রামে ইউটিউবে ভিডিও দিতে হয়, তাহলে এই কিছু আপনার সতর্কতামূলক কথাবার্তা বলে ভিডিও আপলোড করুন। দরকার নেই আপনার এলাকার মানুষকে সতর্ক করার, আপনি শুধু আপনার পরিবারের মানুষকে সচেতন করুন। ওদেরকে বুঝান যে প্রতিদিন মার্কেটে যেতে হবে না, ঈদের সময় মার্কেটিং করতে হবে না। এই ঈদে মার্কেটিং না করলে কিছুই হবে না। আগামী কুরবানির ঈদে সবাই মিলে একসাথে মার্কেটিং করব, আমরাও যাব, একসাথে মিলে সবাই মার্কেট করব। বাদ দেন এইবার এই রোজার ঈদের মার্কেটিংটা না করলেই হয় না? আমরা তো এই আশায় বুক পেতে আছি বিদেশে, আগামী কুরবানি ঈদে দেশে যাব, আপনাদেরকে নিয়ে মার্কেট করব, আপনাদেরকে নিয়ে একসাথে নিয়ে গরু কুরবানি দেব। আমরা তো এই আশায় নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি, সবসময় আপনাদের পাশে থাকতে পারি, এই দোয়াই করবেন। আসসালামু আলাইকুম।